নমস্কার, ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটাতে ক্লিক করার জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পড়াশোনা কেন করি? পড়াশোনা করার মূল কারণ হলো যে পড়াশোনা শেষে আমরা ভালো চাকরির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ জীবনটাকে সমৃদ্ধময় করে গড়ে তুলব, তাই না? আর পলিটেকনিকে পড়াশোনার মূল কারণ হলো অল্প সময়ে আমরা আমাদের একটা ভালো কেরিয়ার যেন গড়তে পারি, তাই না? এই কারণে। তো সেই ক্ষেত্রে আমরা আজকের টপিকটা রেখেছি পলিটেকনিকে ভর্তির আগেই পড়াশোনা শুরু করার কারণটা কি, কেন আমরা ভর্তির আগেই পড়াশোনাটা শুরু করব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এইটা আলোচনা যাওয়ার আগে আমাদের যে বিষয়টা দেখতে হবে বা জানতে হবে সেটা হলো পলিটেকনিকে পরীক্ষার পদ্ধতিটা কীরকম। তো চলুন দেখে আসি। তো পলিটেকনিকের পরীক্ষা পদ্ধতিটা যদি আমরা এখানে খেয়াল করি, একটু খেয়াল করুন সবাই মনোযোগ সহকারে, যে 6 মাসের সেমিস্টার, তাই না? জানুয়ারিতে যেই সেশনটা শুরু হবে সেটা চলবে হলো জুন পর্যন্ত। জানুয়ারিতে যেটা শুরু হবে সেটা চলবে জুন পর্যন্ত। তো এখানে দুইটা পরীক্ষা থাকে, মূল পরীক্ষা। একটাকে আমরা মিড টার্ম এক্সাম বলি, আরেকটা হলো আমাদের ফাইনাল এক্সাম। এবার খেয়াল করুন, জানুয়ারি মাসে যদি ক্লাস শুরু হয় জেনারেলভাবে, তাহলে তা ক্লাস হবে কতদিন? ক্লাস হবে, এখানে খেয়াল করুন, জানুয়ারি মাসটা ক্লাস হবে, ফেব্রুয়ারি মাসটা ক্লাস হবে। যদি জানুয়ারির প্রথম থেকে শুরু হয়, প্রথম সপ্তাহ থেকে, যদি না হয় আরও পরে শুরু হয়, তো সেই ক্ষেত্রে অসুবিধাটাগুলো একটু খেয়াল করুন। এই যে মার্চে আমাদের মিড টার্মটা হচ্ছে, এই 2 মাসের মধ্যে তাকে অর্ধেক বই শেষ করতে হবে। এবং পরবর্তী যেই ফাইনাল এক্সামটা সেটা হয় কোন মাসে? মে মাসে। মে থেকে জুনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো এখন বিষয়টা হলো এখানে বাকি অর্ধেকের জন্য সময় পাবে কি? 1 মাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 3 মাসের মধ্যে এই পুরো মোটা বইটা, এই দেখেন এই বইটা আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, এটা আমি বিস্তারিত দেখাচ্ছি একটু পরেই। তো এইটা 3 মাসে কি আদৌ সম্ভব? আর এই ক্ষেত্রে পড়াশোনাটা তো নতুন, একটা এসএসসি পাস করা স্টুডেন্ট সে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য পলিটেকনিকে অ্যাডমিশন নেয়, তখন এই নিজের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য, কারণ এইটার পরেই সে জবে চলে আসবে, বাস্তবিক জগতে চলে আসবে, তার এর জন্য কি হয়, জেনারেল থেকে এটার পড়াশোনা একটু আলাদা, তাই না? তো সেই ক্ষেত্রে এই 3 মাসে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ এবং এই যে এপ্রিল মাস, এই 3টা মাসে পুরো বইটা কিভাবে আসলে সম্ভব? সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তবে প্রথম সেমিস্টারটাতে যদি এটা আমরা অ্যাডজাস্ট হয়ে যাই না, তাহলে এটা পরবর্তী সেমিস্টারগুলো অটোমেটিক ভালো হবে। আর পলিটেকনিকে স্টুডেন্ট ঝরে পড়া, অর্থাৎ পলিটেকনিকে পড়াশোনা কন্টিনিউ না করতে পারার মূল কারণ হলো প্রথম সেমিস্টারে তারা ভালো রেজাল্ট না করতে পারা। তো চলুন আমরা একটু সিলেবাসটা দেখে আসি। প্রথমে আমরা ম্যাথমেটিক্সের সিলেবাসটা একটু দেখব, একটু খেয়াল করেন। ম্যাথমেটিক্স 1 ফার্স্ট সেমিস্টারের জন্য, এটা সকল টেকনোলজির জন্য আছে। তো এখানে আমাদের অধ্যায় কয়টা? এক নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টা অধ্যায় তাকে শেষ করতে হবে 3 মাসে। তাহলে প্রতি মাসে তাকে 5টা করে অধ্যায়, প্রতি মাসে তার ক্লাস হবে কয়টা? প্রতি মাসে আমাদের ক্লাস হয়, আপনি সপ্তাহে যদি 5 দিন করে নেন, 4 5 20 দিন, আর 20 দিনে কি ক্লাস হয়? প্রপারলি হওয়া সম্ভব? এবং ক্লাসের সময় কতটুকু? এই অল্প সময়ে এই 15টা অধ্যায় কিভাবে একটা স্টুডেন্ট শেষ করবে? তো এইটা তো আমি ম্যাথমেটিক্স দেখালাম, আরেকটা যদি আমরা দেখাই চলেন। ও এর সাথে আবার ব্যবহারিকও কিন্তু আছে। তো পরবর্তীতে বেসিক ইলেকট্রিসিটি, তো সেটা যদি আমরা দেখি, দেখেন কয়টা অধ্যায় আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তারপর আবার ব্যবহারিক, এই 14টা অধ্যায়। তাই সেই ক্ষেত্রেও প্রায় সিমিলার, একই রকম। এটা কি আদৌ সম্ভব এই 3 মাসে শেষ করা? তো এই কারণেই আমি সকলকে বা সবাইকে এই পরামর্শটা দিই যে এখন থেকেই যেন সবাই পড়াশোনাটা শুরু করে। ওকে, তো আমরা অনেকেই এখনও ভর্তি হয়নি বা অনেকে ভর্তি হয়ে গেছি। তো ব্যাপারটা যাই হোক না কেন, যদি আমরা এখন থেকেই পড়াশোনাটা শুরু করি, ধরেন এখন এটা কি মাস চলছে? জুলাই মাস চলছে। তো এর থেকে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস সময় আছে। এই 5 মাসের মধ্যে আমরা যদি বইগুলো পুরোপুরি না পড়ি, অর্ধেকের বা পুরোপুরি শেষ করার কাছাকাছি যেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো। আর যদি পুরোপুরি শেষ করতে পারি, এটা আমাদের টার্গেট সবারই রাখা উচিত পুরোপুরি শেষ করার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা আমাদের
কেরিয়ারের জন্য বা পড়ার জন্য যখন জানুয়ারিতে ক্লাস শুরু হবে তখন দেখা যাবে সব বই আমাদের কমপ্লিট। এটা খুবই একটা ভালো ব্যাপার, তাই না? তো এর জন্য আমাদের প্রথম, যেহেতু পড়াশোনাটা সম্পূর্ণ নতুন, তো এই কারণেই আমাদের এখন থেকেই আমাদের পড়াশোনাটা শুরু করতে হবে। এইটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি সকল পলিটেকনিকে যারা ভর্তি হয়েছেন এবার বা ভর্তি হবেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা এখন থেকেই টিচারের সাথে আলোচনা করার মাধ্যমে আপনাদের যে বিভিন্ন টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজির লিস্ট অনুসারে, টেকনোলজির বইয়ের লিস্ট অনুসারে আপনারা বইগুলো কিনে পড়াশোনা শুরু করে দেন। আর আমি বেসিক ইলেকট্রিসিটির একটা কোর্স, এটা অনেক টেকনোলজির জন্যই আছে এই কোর্সটা, ফার্স্ট সেমিস্টারে, এটা আমি ফ্রি করাচ্ছি। আমার সাথে যুক্ত হতে হলে ভিডিওটাতে কমেন্ট করতে হবে, হ্যাঁ, তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনাকে আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে অ্যাড করিয়ে নেব। তো এইটা করতে পারলে আমাদের পরিকল্পনা হলো আমরা ডিসেম্বরের মধ্যে এই কোর্সটা পরিপূর্ণাঙ্গভাবে শেষ করে ফেলবো এবং সেখানে আপনাদের অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষার মাধ্যমে আপনারা নিজেদের অবস্থান বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটায় আপনাদের অসুবিধাগুলো হচ্ছে, সেগুলো সমাধান করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই আপনাদের এই পড়াশোনাটা শেষ হয়ে যাক, কারণ এসএসসির পরে এখন থেকে আপনারা এই জানুয়ারি মাস পর্যন্ত, 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত যে সময়টা, এটা তো আপনারা বসেই থাকবেন, তাই না? তো এরকম অন্য রকম কিছু করবেন না, তাহলে সেটাকে কেন নষ্ট করবেন? সেটাকে পড়াশোনার পিছনে আপনারা দেন। আমি আশা করি যদি এটা করেন তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতে আপনারা অবশ্যই প্রথম সেমিস্টার ভালো রেজাল্ট করার মাধ্যমে পরবর্তীতে আরও আগ্রহ বাড়বে আরও ভালো রেজাল্ট করার জন্য, এবং আলটিমেটলি প্রত্যেকটা সেমিস্টারই আপনারা ভালো রেজাল্ট করবেন। আপনার পলিটেকনিকের যে সময়টা সেটা ভালোভাবে কাটবে এবং ভালো রেজাল্ট আসবে, যেটার মাধ্যমে আপনাদের কেরিয়ার ভালো হবে। তো সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। নমস্কার।